বা এখন বড় মশহুর এক ঘটনা আমি হামেশা কই, বড় মশহুর ঘটনা আমি হামেশা কইয়া থাকি। মদিনার এক আনসারী সাহাবী আর সাহাবিয়ার ঘটনা। সাহাবী বড় সুন্দর মানুষ আসলা, আল্লাহর বান্দা বড় জমিদার মালদার মানুষ আসলা। মদিনার যুবতী অগলোর মধ্যে অন্যতম সুন্দরী নেককার আবিদা জাহিদা এক যুবতী আল্লাহর বান্দিরে শাদি করলা। শাদির বাদে দুজনের স্বামী স্ত্রী আলা জিন্দেগি বড় শান্তি, বড় আরামে, বড় আপনার সুস্থ সুন্দরভাবে পরিচালিত হইতেছে। দুজনের মাঝে কোনোদিন কোনো কথা লইয়া মতানক্য হইছে না, ইখতিলাফ হইছে না, মতভেদ হইছে না, খাদিয়া ফসাদ দুজনের মাঝে কোনোদিন নাই। খুব সুস্থ সুন্দরভাবে চলরা। একদিন এশার নমাজ পড়িয়া দুজনে খানা খাইয়া আরাম করছেন, আর দৈনন্দিন জীবনের জরুরি কিছু কথা হল দুজনের মাঝে আলোচনা করা। অনেক রাইত হয়ে গেল। স্বামীয়ে বিবিরে কইলা আমার পানির বড় পিপাসা হইছে, আমারে তুলা পানি পান করাও। বা এখন বুজুর্গ কর আল্লাহর বান্দি লগে লগে উঠইন, দৌড়াইয়া যাইন, পানি গ্লাস লইয়াইন। আয়া দেখইন স্বামী ঘুমাই গেছইন। আল্লাহর বন্দা এর মাঝখানো ঘুমে ধরিলাই, ঘুমাই যাইন। আল্লাহর বান্দি এবলা পানি লইয়া আয়া বড় পেরেশানিত পড়ে গেলা। যদি ঘুম ভাঙ্গাইন স্বামীর ঘুমর ক্ষতি হইব। এত স্বামী ভক্ত, এত স্বামী ভক্ত কইরা যদি আমি এখন ঘুম ভাঙ্গাইয়া পানি আমার স্বামীরে দেই, ঘুম ভাঙ্গিব, তার নারা দেখি আইতে পারে। আর যদি পানির গ্লাসই গুইন দাঁড়ত হইয়া আমি ঘুমাই যাই, ঘুম কোনবালা ভাঙ্গিব। উঠিয়া পানির গ্লাসই গু পুজাইয়া থুকাইয়া লইতে টান পেরেশানি হইব, কষ্ট হইব। সুবহানাল্লাহ কইতা নানি? কত খান আপনার শ্রদ্ধার ভক্তি স্বামীর প্রতি আল্লাহর বান্দির, ঘুম ভাঙ্গিত না, ও চিন্তা আছে, ঘুমর ক্ষতি হইত না। অপর দিকে গ্লাস ইগু তৈয়া যদি তাই ঘুমাইন, এগু স্বামী ঘুমতা কি উঠার বাদে একটা ঘুমর আছর থাকে মানুষের শরীরও। আও কথাও চিন্তা করা, তখন গ্লাস ইগু খানো পুজাইয়া টুকাইয়া লইতে কষ্ট হইব। এর লাগে আপনার কিতা কর্তা কইরা আল্লাহর বান্দিয়ে পানের গ্লাস গুয়া তো লইয়া খাড়া হইতা কইন, হাত্তাকে তাহাজ্জুদের সময় হইয়া যায়। সুবহানাল্লাহ কইতা না? তাহাজ্জুদের সময় হই যায়, আল্লাহর বান্দিয়ে পানির গ্লাস হাতে লইয়া খাড়া হইতা কইন। তাহাজ্জুদের সময় স্বামীর ঘুম ভাঙ্গে। আল্লাহর বন্দায় দেখুন ঠান্ডা দিন আসলো, আল্লাহর বান্দি তান পরিবারে পানির গ্লাস গুলইয়া খাড়া তোর করে খাপিরা কইলাও গো আল্লাহর বান্দি, পানি লইয়া ইয়া আমারে যখন ঘুমো দেখলাই, পানির গ্লাস গুতইয়া তুমি ঘুমাইলাই না, আরাম করলাই না, এত কষ্ট করলাই। আল্লাহর বান্দিয়ে কইরা এগু তৈয়া যদি আমি ঘুমাই, কোনবালা ঘুম ভাঙ্গিব আপনি উঠিয়া এগু খুঁজাইয়া টুকাইয়া লইতে আপনার পেরেশানি হইব, কষ্ট হইব। জাগাইছি না আপনার ঘুমর ক্ষতি হইব। আল্লাহর বন্দা বড় খুশ হইলা, স্বামী বড় তো বড় খুশ হইলা। আর খুশ হইয়া কইলা এক কাম করো, আজকের তোমার এই কামে আমি তোমার উপরে বহুত সন্তুষ্ট হয়েছি, বহুত খুশ হয়েছি। তুমি আজ চাও আমার কাছে কিতা চাইবাই আমি তোমারে দিতাম। মন কুলিয়া দিল কুলিয়া চাও, আর আমিও মন দিল কুলিয়া তোমারে আজ সন্তুষ্ট করতাম। আমার কাছে চাও কিতা চাইবাই। স্ত্রীয়ে আল্লাহর বান্দিয়ে কইলা হাসা কইরাই নি, আমি যেটা চাইমু এটা দিবাই বিলয়, কোনো সন্দেহ নাই। যা চাইবাই তা দিমু।
তান মনে আইল তাইনার খিতা চাইবা যদি হি সময় কুর মদিনার মক্কার ধনী মানুষের পরিচয় আসলো তার খাজুরের বাগান হল বেশি আসলো এন খাজুরের কয়েকখান বাগান তার মনে আসলো যদি বিবিয়ে কইন বিলে বড় বাগান ওখান খাজুরের বাগান ওখান আমার নামাকরণ করিলাও দিলাইমু ওলা মনে মনে আল্লাহর বান্দিয়া এর লাগি বারে বারে দৌড়াইন আর কইন দেখো আমি যা কইমু তা দিবাই বিলে জিয় বিলে আমার তালাক দিলাও সুবহানাল্লাহ আমারে আপনি তালাক দিলাও ইকান হুনিয়া স্বামী আসরিত হতো বম্ব আসরিত আল্লাহর বন্দা হতো নেককার দিনদার আবিদা জাহিদা হাসিনা জমিলা সুন্দরী আচার আচরণ ব্যবহার সারা বালা আসরিত হয়ে গেলা তাই তো বাপসই নুনাইলা এক প্রস্তাব স্ত্রীর পক্ষ তাকি আইব কইলাও গো আল্লাহর বান্দি এত ভয়ঙ্কর কথা এখান আমারে কইলাই আমি তো কোনো সময়ও ভাবছি না ইলা কথা এখান তুমি কই দিবাই করিয়া নাইলে তো আমি ইলা কইলাম না ওগো আল্লাহর বান্দি আমি তোমারে কোনো নির্যাতন কোনো জুলম অত্যাচার শারীরিক মানসিক কোনো দুঃখ আর কষ্ট আমি তোমারে দিছিনি তুমি কৌসাইন বিলে না কোনো দিন কোনো জুলুম অত্যাচার কোনো নির্যাতন আমারে করছো না বিলে তালাক চাইলাই বিলে না এগু বেলেগ মেটার আপনি কইছো আমি যা চাইমু তা দিবাই আমি তালাক চাইছি আমারে তালাক দিলাই তাই ইনু আর দুসরা মাত নাই আল্লাহর বন্দায় কইলাও গো আল্লাহর বান্দি কোনোদিন কিচ্ছু আমার গেছে তুমি চাইছো আমি তোমারে দিতে কোনো কমি করছিনি বিলে না বরং আমি যা চাইছি আমার চাওয়া থাকি আরো বেশি আমারে আপনি দিছো বিলের বাদেও তালাক বিলে হয় কইলে এক কাম করো এখন তাহাজ্জুদের সময় নমাজ পড়ো ফজরের নমাজ পড়িয়া দুজন আল্লাহর নবীর খেদমত যাইমু গিয়া আল্লাহর নবীর সামনে গিয়া তুমি তোমার কথা অকল কইবা আমি আমার খানাইন কইমু আর আল্লাহর নবী আমরার দুজনের কথা শুনিয়া যে ফয়সালা দিবা সেই ফয়সালা তুমি মানিয়া নিবাইনি ভাই অকল বুজুর্গ হল আল্লাহর বান্দিয়ে কইন আল্লাহর নবী ফয়সালা দিবা আর আমি মানিয়া নিমুনির কোনো প্রশ্ন আসেনি আল্লাহর নবীর ফয়সালা শ্রদ্ধা সহকারে অবনত মস্তকে আমি মানিয়া নিমু নমাজ পড়িলা তাহাজ্জুদ ফজর পড়িলা পড়িয়া স্বামী স্ত্রী দুজন আল্লাহর নবীর খেদমত রওনা দিলা ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল কিছুক্ষণ কিছু রাস্তা যাওয়ার পরে স্বামীয়ে উষ্টা খাইলিলার পড়ে গেলা ফাও দুঃখ পাইলাইলা এবলা উবাইতা পারইন না স্ত্রী করে আসলা দৌড়াইয়া যায় স্বামীরে দেখুন ফাও দুঃখ পাইয়া এবলা তো সময় গেছে উঠিতে পারা না মাথার দুপাট্টা খুলো মাথার উড়না দুপাট্টা উড়না ওখান খুলিয়া মাঝে দিয়ে ফারিয়া দুই টুকরা করইন এক টুকরা মাথার দেন অপর টুকরা ওখান দি স্বামীর জখমি জায়গা ওখান রে ব্যান্ডিজ করইন বান্ধইন আর বান্দিয়া স্বামীরে কইন ওগো স্বামী বালা ফাও দেখান আছে ওখানে বর করো আর বাঙ্গা ফাওয়ার বর আমার উপরে দে ও হাত টান খান ধরা কইন আর কইন চলো বাড়ির যাই গিয়া স্বামীয়ে কইন না আমার ফাওয়া আমি দুঃখ পাইছি আমি গড়ি গড়ি হইলেও আল্লাহর নবীর খেদমত যাইমু তুমিও চলো আর আল্লাহর নবীর ফয়সালা লইয়া ঘুরিয়া বাড়িতে আইমু বিবিয়ে পরিবারে কইলা ওগো স্বামী আর তালাক লাগতো না চলো ঘুরিয়া বাড়ির যাইগি ইকান শুনিয়া আরো আসরি তার হতো বম্ব হইলা আর কইলা খাইল রাত তাকি আমারে মানসিক ভাবে যে তুমি ফেরেশানির মাঝে রাখছো এবলা খুব তালাক লাগতো না এর কারণ বিলে বাড়িতে গেলে কইম ও স্বামীরে লইয়া মোটামুটি দেলা যাইতে পারছো ইনলা বাড়িতে গিয়া পৌঁছিলা বাড়িতে পৌঁছিয়া স্বামীর জখমি জাগাও খানো আরো বেন্ডিস উন্ডিস দিলা ওষুধ লাগাইলা
দদন ধীরে স্থিরে বইলা বোয়ার বাদে স্বামী কইলা খাইল তাকি দে আমার মানসিক পেরেশানি দিলাই তোমার তালাক লাগে কইলা এর কারণটা আমারে শুনাও ভাই কল বুজুর্গ কল সাহেব কল নজওয়ান কল মা কল বইন কল যারা শুনরায় দিলর কান দিয়া শুনিও আল্লাহর বান্দিয়ে কইরাও গো স্বামী আমিও বারে বারে কইছি দিলর কান দি শুনবা আর বাড়িত লইয়া যাইবা কইছি না কইছি না আল্লাহর বান্দিয়ে কইরাও গো স্বামী গত খাইল ফজরের নামাজের বাদে বাড়িতে আইলাই মসজিদে নববী থাকি আপনি বাড়িতে আইলাই আবার বাদে আমারে কইলাই যে আল্লাহর নবী এক হাদিস আইজ বয়ান করছো হাদিসের অর্থ হইল আল্লাহর নবী দিয়ে ফরমাইরা যেটা মানুষের জীবনও দুঃখ কষ্ট নাই যেটা মানুষের জীবনও পেরেশানি নাই যেটা মানুষ বেমার আজারও পড়ইন না খালি আরাম আর শান্তি শান্তি আর আরাম হ্যাঁ মৌজ মস্তির জিন্দেগি সুন্দর দোলান আর বিল্ডিং আর টেকার পয়সা লইয়া বড়াই আর বাহাদুরির জিন্দেগি ইটা মানুষের লগে আল্লাহর মায়া নাই ইটা মানুষের লগে আল্লাহর মায়া নাই মানুষ বেমার হয়ে বিপদ পড়ে পেরেশানিত পড়ে আল্লাহ আল্লাহ করে আল্লাহর গেছে বারে বারে খান্দে আল্লাহ ওগুরে বাল্লা ফাইন মায়া করো জেলা আল্লাহর কোনো বন্দায় গুনাহ করিলাই আর গুনাহ করার বাদে আল্লাহর কুদরতর পাও পড়ি যায় আল্লাহর গেছে খান্দে কইরা আল্লাহ ওগুরে বাল্লা ফাইন আর ওগুর গুনারে মাফ করে দে ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল ও কইরা আল্লাহর বান্দিয়ে কইরা ও গো স্বামী আল্লাহর নবীর এই হাদিস রে আমি আপনি খোয়ার বাদে আমি গুরুরে চিন্তা করলাম চিন্তা করিয়া দেখলাম আমি আপনার বাড়িতে আইলাম স্ত্রী হিসাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল একটা দিন কোনো বেমার আপনি হইলাই না আমি হইলাম না খাবার উড়া ফিন্দার দৈনন্দিন জীবনের চলাফেরার কোনো কষ্ট পেরেশানি কিচ্ছু নাই হ্যাঁ এর বাদে আপনার আমার মাঝে কোনো মতানৈক্য নাই কোনো একতলাফ নাই আপনার লগে আমি কোনোদিন কোনো তর্ক জড়াইছি না বিতর্ক করছি না তুতা করছি না আমরার কিছু বেটি না শোন বেটাইন তোর লগে তুতা করইন আল্লাহর বান্দিয়ে কইরা কোনোদিন আপনার লগে কোনো বিতর্ক কোনো ইখতিলাফ কোনো মতানৈক্য আমি করছি নি বিলে না বিলে এখন আমরার এলাকান আরাম আর শান্তির জীবন মদিনাত মনে হয় আর খেউরোর নাই আল্লাহর বান্দিয়ে কইরা ওগো স্বামী আল্লাহর নবীর এই হাদিসের দিকে লক্ষ্য করিয়া আমি দেখলাম আমরার লগে মনে হয় আল্লাহর মায়া নাই আমরার বেমার আজার নাই বিপদ আপদ নাই পেরেশানিও নাই স্বামী স্ত্রীর মাঝখানে কোনো ঝগড়া ফসাদ নাই তে তো আল্লাহর মায়া নাই যদি আল্লাহর মায়াওয়ালা জিন্দেগি আমরা রয় না এই শান্তি আর আরাম দিয়ে আমি কিতা করতাম এর লাগে আমি আল্লাহর নবীর এই হাদিস শোনার লগে লগে সিদ্ধান্ত লইলাইছি যে আপনার গরু আমি আর রইতাম নাই আমি যুবতী আপনি তালাক দিলাইলে দুসরা খানো আমার বিয়া হইব এই মানুষটা তোমার মতো হইতো নাই কিছু মিজাজ টান হইতে পারে যে আমার নির্যাতন করব আর আমি সমস্ত তার সহ্য করব আল্লাহর কুশার রাজি করবার লাগে সুবহানাল্লাহ আর এই সহ্য আর সবরের বিনিময়ে আমার নাম আল্লাহর মায়ার বান্দি অকলর ডায়েরির মাঝে উঠিব তুমিও যেহেতু যুবক তুমিও দুসরা শাদি করবাই বিবিটা হয়তো 2 নম্বর পরিবারটা আমার মতো না হইয়া হ্যাঁ আমার মতো না হইয়া দেখে আপনারে মানসিকভাবে নির্যাতন করব আপনার সব কথা 100% শুনতো নাই মানতো নাই আপনি সবর করিলেই বাই বিলে 2 দিনের দুনিয়া আর এই সবরের কারণে আপনার নাম আল্লাহর মায়ার বান্দা অকলর ডায়েরির মাঝে উঠি যাইব এর লাগি
আমি আপনার কাছে তালাক চাইছিলাম। সুবহানাল্লাহ। ওগো স্বামী ওখন ফজরের নামাজ পড়িয়া আল্লাহর নবীর খেদমত রওনা দিলাম। আধা রাস্তা যাইতে না যাইতে পড়ি গেলায়, পাও দুঃখ পাইলাইলাই, পাও দুঃখ পাইলাই, পাও ভাঙ্গিল বা খচকিল, এবেলা খাড়া হইতে পারায় না। লগে লগে আমার মনে আইছে ও তো আপনি দুঃখ পাইছো, আমিও লগে লগে মাথার দুপাট্টা পারিছি বান্দিয়ার চান্দিয়ার। এবেলাই কতদিন আপনারে আমি চাবা লাগবো, দেখা লাগবো। আমরার জীবনও কষ্ট একটা আই গেল, আইলো নি না আইলো না? নিশ্চয় আল্লাহর মায়া আমরার লগে আছে। আল্লাহ কুশার রাজি হইয়া সুস্থ সুন্দরভাবে আমরারে পরিচালিত করছেন। এর লাগে আমি দেখলাম আর তো তালাকের জরুরত নাই, দরকার নাই। এর লাগে কইছি তালাক লাগতো নাই। সুবহানাল্লাহ। ভাই কল, বুজুর্গ কল, মা কল, বইন কল, আমরার তো খালি শান্তি লাগে, আরাম লাগে, টাকা পয়সা লাগে। হারাম হালাল জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন নাই, খালি টাকা। এক গুরোয় সুদর ব্যবসা করো, নাউযুবিল্লাহ। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদ হারাম। যারা সুদর লেনদেন করেন গুয়াকে গুইনতে আল্লাহর লগে যুদ্ধ আপনার বাজইন। হ্যাঁ, আর কইরা এক পয়সা সুদর দ্বারা লেনদেন করলা গুয়াকে টান গর্ভধারিণীমার লগে জিনা করলা। নাউযুবিল্লাহ। কোন রাবায়ত আয় এক পয়সা সুদর লেনদেন যে করব গুয়াকে হে তার গর্ভধারিণীমার লগে 70 বার করে জিনা করলো। নাউযুবিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, মুসলমান, এর লাগি আপনার সুদ হারাম, ব্যবসা বাণিজ্য হালাল। ভাই হল, বুজুর্গ হল, সাহেব হল, নওজওয়ান হল, মা হল, বইন হল, ধৈর্য সবরের দরকার আছে। ঘটনা দেখতে গেল আল্লাহর বান্দিয়ে স্বামীর ফানিও ফুটাইন তোরা লাগি কতখান এহতিয়াত আর কতখান চিন্তা করছেন। স্বামীর প্রতি টান দিলর মাঝে কতখান মর্যাদা আসলো। হ্যাঁ, মা অকল, বইন অকল, এর লাগি আপনারা খিতা করায় নিজে নিজে তো বুধ পারায় স্বামী অকলর লগে ব্যবহার পাতি খিতা করায় ব্যস্ত যাইতাই পারতায় নাই। আসমান জমিনের পরিমাণ নেকি করিলাও, আর তোমার স্বামী তোমার উপরে নারাজ থাকইন। 7 আসমান 7 জমিনের পরিমাণ নেকি করো, আর তোমার স্বামী তোমার উপরে নারাজ, অসন্তুষ্ট। মা অকল কইরা তোমার কোনো নেকি অতক্ষণ পর্যন্ত কবুল নাই যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার উপরে কুশার রাজি হইবা না। আর এই বিরাট প্রকাণ্ড নেকি টাকার বাদেও আপনি জাহান্নাম যাওয়া লাগবো। সুবহানাল্লাহ। মা অকল, বইন অকল, 2 দিনের দুনিয়া, এই দুনিয়ারে অত গুরুত্ব দিও না। এক পীর সাহেব আসলাম, 50 বছর বয়স হয়ে গেছে আল্লাহর বন্দার, 50 বছর বয়স হয়ে গেছে, বিয়া শাদী করছেন না। খানকাত একদিন মুরিদ মোজাজক লরে কইলা, বিলে রে বউ, আল্লাহর নবীর একটা সুন্নত আমার মাঝে কমি রইল, বিয়া শাদী করলাম না। এই সুন্নত সম্পর্কে তো জবাব দেহি আমি ওই দেইমু। এক কাম করো, আমার লগে কইনা বেটি একজন দেখো। ওই কইনা বেটিরে কইও আমার বয়স 50, আর কইও দাঁতও 2-4টা আমার পড়েছে, আর সবটা কি বড় কথা হইল কইও আমি বেমারি মানুষ, আমার শরীরও ফসা বেমার আছে। এই সমস্ত যে সহ্য করতে পারবো ওলা এক বেটি মানুষে যদি পাও, ওতে আমার বিয়ার ব্যবস্থা করো। পীর সাবর মুরিদকলর মাঝে একজন আল্লাহর বন্দা, বড় আল্লাহওয়ালা আসলা। তান সুন্দরী যুবতী এক ফুলে 18-19 বছরের আসলা। মনে মনে কইরা, যদি আমার ফুলিরে পীর সাবর লগে বিয়া দিলাইতাম পারতাম, দুনিয়া আখেরা তো কামিয়া বই গেলাম। ওই কিলা দিমু, পীর সাব তো বুড়া মানুষ। হ্যাঁ,
আর বেমারি মানুষ আমার ভুলিত যুবতী কম বয়সী কিলা কইমু আর কিলা দিমু ওখান আপনার চিন্তা করা বাড়ির যাইন বিবির লোকে সারা ফিরি যাবর কথা হোক নাই আলোচনা করইন ফুলিয়ে ওয়ালর সাইটে উবাইয়া আমার বাপর সব কথা হোক নাই শুনে বাপর কথা শেষ হওয়ার লগে লগে ফুলি সামনে আইয়া কয় আব্বা দান আমি আপনার সারা কথা শুনছি আমারে ফির যাবর লগে বিয়া দিলাও আমি দিল খুলিয়া অন্তর খুলিয়া কইয়ার আমি পীর সাবর খেদমত করিয়া করিয়া জন্নত যাইতাম চাইয়ার আমারে আপনি এই বয়স্ক বেমারি মানুষের সঙ্গে বিয়া দিলাও বাপ বড় পুষ হইলার দিকায় না হাসা করে নি গোমা বিলে একেবারে হাসা হইয়া আল্লাহর বন্দা বড় পুষ হইলা পীর সাবর খেদমত গেলা গিয়া পুরীর কথা শুনাইলা শুনানির বাদে ফির সাবে কইলা কইছনি আমার বয়স 50-এর উপরে বিলেজি হয় কইছনি আমার চুল দাড়ি পাকিছে দাঁত পড়ছে বিলেজি হয় কইছনি আমার শরীরও দাউদ ফসা বেমার পানি বার হয় ফুজ বার হয় বিলে কইছি বিলের বাদেও পুড়িয়ে আপনার রাজি হইয়া আপনারে কইছনি বিলেজি হয় কইলাতে আর এক কাম করো বাকিয়ালারে ডাকো খানখার বাকিয়ালারে ডাকো মুরিদ মজা জকলরে আর বিয়া আপনার মসজিদ বরাক বেলিত গত কয় বছর গেলাম গত বছর তাকে যাই না কমাই লাইছে শারীরিক এটা লম্বা সফর আর শুনলে মানে না তীরপুরা হঠাৎ বেদান গেছি গতবার তীরপুরার 8-9টা প্রোগ্রাম কিতা করে রাখি লইলাম বাদে দেখি শরীরে মানতো না ক্যান্সেল করে নিয়েছি বরাকরও প্রোগ্রাম হতে বাদায় না গতবার দাওয়াত লাগছি ও আমার গাড়ি লইয়া গিয়া হাতে খালি পাইতে না পাইতে গাড়ির চলি গেছে কিতা কইন ও বলো বলো বাড়ি কুমকা কিতা এখান তাকে দেন ভিতরে বা আর হ্যাঁ ও আচ্ছা যাক চেষ্টা এসে বুড়িয়া লঙ্কা তাইয়া অন্য 3-4 ঘন্টায় ঠিক করিয়া তারারে ভিডিও করিয়া দেখাইলাম বিলে ও চাও ও আমি বেকাবু দেখে মাফ দিও তো যাই হোক ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল তো খাত আসলাম কোন মাথো পীর সাহেব হ্যাঁ বয়স্ক মানুষ তো নিজের ওলা বয়সে দৌড়ছে বলে আটু তো দৌড়া হ্যাঁ নজওয়ান অকল হুঁশিয়ার সতর্ক শাইরে কইরা আগর খাহি রসিদান্দর মানি বসিজদা সর নগু কুন্দর জওয়ানি বসিজদা সর নগু কুন্দর জওয়ানি